আপনি জানেন কি একজন সুস্থ মানুষ কত মাস পর পর রক্তদান করতে পারেন? রক্তদান কোন রোগের ঝুঁকি কমায়? নিয়মিত রক্তদান কোন রোগ প্রতিরোধে সহায়ক? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রক্তদান কেমন কাজ হিসাবে বিবেচিত হয়? রক্তদানকারী কিভাবে নিজের শরীরে বড় কোনো রোগের উপস্থিতি জানতে পারেন? রক্তদান সম্পর্কিত এই ধরনের 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষ কত মাস পর পর রক্তদান করতে পারেন? সঠিক উত্তর, প্রতি 3 মাস অন্তর অন্তর একজন সুস্থ মানুষ রক্তদান করতে পারেন। 2 নম্বর প্রশ্ন, রক্তদান করার পর শরীরে নতুন রক্তকণিকা কতদিনের মধ্যে তৈরি হওয়া শুরু করে? সঠিক উত্তর, 2 সপ্তাহ পর। 3 নম্বর প্রশ্ন, রক্তদান কোন রোগের ঝুঁকি কমায়? সঠিক উত্তর, হৃদরোগের ঝুঁকি কমায়। 4 নম্বর প্রশ্ন, রক্তদানকারী কিভাবে নিজের শরীরে বড় কোনো রোগের উপস্থিতি আছে কিনা সেটা জানতে পারেন? সঠিক উত্তর, বিনা খরচে রক্ত পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ কেউ যদি রক্তদান করেন তাহলে রক্ত যেই হসপিটালে নেওয়া হয় সেই হসপিটাল থেকে বিনা খরচে সেই রক্তদানকারীর রক্ত পরীক্ষা করা হয়। 5 নম্বর প্রশ্ন, নিয়মিত রক্তদান কোন রোগ প্রতিরোধে সহায়ক? সঠিক উত্তর, ক্যান্সার। 6 নম্বর প্রশ্ন, রক্তদান কিভাবে রক্তের কোন উপাদান কমাতে সাহায্য করে? সঠিক উত্তর, কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 7 নম্বর প্রশ্ন, রক্তদান কোন মানসিক উপকারিতা দেয়? অর্থাৎ রক্তদান করলে মানসিকভাবে কি উপকার হয়? সঠিক উত্তর, মানসিক তৃপ্তি পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রক্তদান কেমন কাজ হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তর, পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয়। 9 নম্বর প্রশ্ন, রক্তদান হেমাক্রোমাটোসিস প্রতিরোধ করে। এটি কোন উপাদানের অতিরিক্ত উপস্থিতি? সঠিক উত্তর, আয়রন। 10 নম্বর প্রশ্ন, স্থূলদেহী মানুষের ক্ষেত্রে রক্তদান কিভাবে সহায়ক? সঠিক উত্তর, ওজন কমাতে সহায়ক হয়। অর্থাৎ মোটা মানুষ যদি ঘন ঘন রক্তদান করেন তাহলে তার ওজন কমতে অনেক সহজ হয়। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন। আজ এখানেই রাখছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।